নমস্কার। অরুণাচল দত্ত চৌধুরীর অরণ্যযাত্রীর ডায়েরি এই নামের একটি বই থেকে কয়েকটি লেখা পড়ব। কবি অরুণাচল দত্ত চৌধুরী, বইয়ের নাম অরণ্যযাত্রীর ডায়েরি। প্রথমেই বইয়ের ভূমিকাটি পড়া যাক, পাঠযোগ্য ভূমিকা। এই যে অপেক্ষা করি, একেই কি অভিমান বলে? এই যে নিয়ত ঝড়ে সজিনা ও শিউলির ফুল, একটিও তার বুঝি হাতে তুলবার মতো, উদ্ধৃত করার মতো নয়? যা আসলে মন্ত্রলব্ধ, সেরকম পবিত্র সরল অথবা জটিল কোনো ক্রিসক্রস ধাঁধাই যেন বা, সেরকম কোনো কিছু, আহা তা না হোক, তবুও তো দুটি একটি আঙুলে আদর মাখা থাকতো, তুলে নিলে। বটের আঠার মতো, শিশিরের মতো উদ্বেগ রয়েছে শুধু, স্থায়ী ও উদ্বায়ী। আমি অপেক্ষায় আর গাঢ় অভিমানে ডুবে আছি, টের পাও প্রিয় প্রকাশক? হ্যাঁ, অরণ্যের চিরঞ্জিতকে ধন্যবাদ, প্রিয় স্পর্শ দিয়েছেন। এবং আরো কিছু কথা। হে পাঠক পাঠিকারা, তোমাদের হাড়ে হাড়ে চিনি। আজ অবধি যা লিখেছি অথবা যা এখনো লিখিনি, সমস্তটা দক্ষ হাতে ব্যবচ্ছেদ করে ময়না তদন্ত শেষে রেখে দিও বিস্মৃতি কবরে। খুব ভালো, যথাযথ। এলোমেলো ছিঁড়ি ছাদ পড়লেই বুঝে ফেলো ঠিক, পুরনো বাক্যবন্ধ কোনটি বা প্রাগৈতিহাসিক, আদৌ মোহর নয়, টুটা ফাটা কানাকুড়ি বেচে ঠিকই বোঝো এই লোকটা ঠকাতে এসেছে। ঠিক তাই, সবাই সতর্ক খুব, কাউকেই ঠকাতে পারি না। পাছে কেউ প্রশ্ন করে সুরের ঠিকানা, সে ভয়ে এড়িয়ে চলি গোলমেলে সারস্বত বিনা। উল্টো দিকে ভাঙা ফুটপাতে বিক্রিরা নিয়মিত কাপড়ের ছেঁড়া খুঁট পাতে, সেইখানে এসে কিছু লোক 2 পাইন্ট গলায় ঢেলে হাঁক পাড়ে, সংস্কৃতি অনেক হলো, এইবার হল্লা শুরু হোক। যারা শুনবি না তারা পালা, ছট টানে ব্যতিব্যস্ত অসংস্কৃত মাটির বেহালা। সেই দলে ভিড়ে প্রতিদিন নষ্ট হই, যাওয়া হয় না প্রার্থিত গভীরে। তবুও তো শব্দ আসে, পাপ ভরা হাতে এ নিষিদ্ধ বর্ণমালা গুঁজে দিই রাতের খোঁপাতে। ও পাঠক, ও পাঠিকা, শোনো, আমি পাপী ঠিক কথা, শব্দের গায়ে পাপ লাগেনি এখনো। আপনি লাগাননি ঠিক কথাই, কিন্তু আমরা অনেকেই শব্দের গায়েও পাপ লাগিয়ে ফেলেছি। শব্দের বিশ্বাসযোগ্যতাও আমরা অনেকেই নষ্ট করে ফেলেছি। শব্দের বিশ্বাসযোগ্যতা, শব্দের পবিত্রতা, শব্দের ওজন, শব্দের বিস্তৃতি,
এসবকে আমরা অনেকেই নষ্ট করে ফেলেছি। তাই শব্দের দ্বারা লিখিত যে অনুভূতি, তাকে আমরা প্রায়শই অবিশ্বাস করি। বইটির প্রবেশকে কবি কি লিখছেন দেখা যাক। অসময়ে বৃষ্টি এলো, পশলার পরে ফোঁটা ফোঁটা, ভালোবাসা আসেনি ততটা, এলোমেলো হাওয়ায় হাওয়ায়, তবু চেষ্টা জারি ছিল, যদি ভাব করে নেওয়া যায়। যদি মনে পড়ে যায় কথা দেওয়া ছিল কোনো কালে, স্মৃতিঝরা পাতার আড়ালে, আমাদের প্রেম কথা একদিন লেখা হবে ঠিক। আজকে বৃষ্টি এলো, আজই সেই গোপন তারিখ। আমাদের দেখা হোক বিদ্যুৎ আভাতে তীব্র নীল, দুই চোখ ভেসে উঠত খরসান সমর্পণ, নিমেষের ব্যবধানে সমর্পণ পাল্টে গিয়ে ঘৃণা। বৃষ্টি এলে মনে পড়বে বহুদিন সে খেলা খেলি না, ছিঁড়ে যাবে অন্ধকার বিস্মৃতি মিছিল হয়তোবা। ভূমিকা এবং প্রবেশক অংশে যা পড়লাম তা অতি উত্তম মানের কবিতা। এখন আমরা কবিতার অংশে ঢুকব, কয়েকটি কবিতা পড়ব। আসুন। বোকা মেঘ। উত্তরে খুব বৃষ্টি মেঘের ঝলকানি, দক্ষিণে নেই তেমন উতল জলখানি। দু এক বিন্দু জল ঝরেছে জারসেনিক, আমরা গরিব হাতের মুঠোয় আর্সেনিক। দারুণ নাকাল নিত্যদিনের সার্কাসে, বর্ষা দিনের মেঘ চলে যায় তার কাছে। মেঘের আপন হলেও আমি তার তো পর, একলা সে খুব ভিজতে থাকুক স্বার্থপর। ভিজল বলেই তাকাই না আর ওর দিকে, ভয় করি প্রেম, ভয় করি জ্বর সর্দিকে। মধ্যবিত্ত কুষ্টি মানেই ডিউশনি, মাসকাবারের সম্বল ওই টিউশনি। অবাক কাণ্ড, এসব জেনেও ডাকল সে, বোকার মতোই মেঘের মতোই যাই ভেসে। অবাক কাণ্ড, এসব জেনেও ডাকলে সে, বোকার মতোই মেঘের মতোই যাই ভেসে। বোকা মেঘের কথা পড়তে গিয়ে আমি শেষ দুটো লাইনে একটি শব্দে আমার যে ধারণা, সেই ধারণাবশত পড়তে গিয়ে আমি একটু ভুল করেছি। আমি পড়েছিলাম অবাক কাণ্ড, এসব জেনেও ডাকল সে, বোকার মতোই মেঘের মতোই যাই ভেসে। এখন এই সব জানার পরেও সে ডাকলো, এইটা আমি প্রত্যাশা করেছিলাম স্বাভাবিক নিয়ম অনুযায়ী, কিন্তু এই কবি স্বাভাবিকতার বাইরে। তাই তিনি বলছেন এই সব জানার পরেও যদি সে ডাকে, আমি বোকার মতো, বোকা মেঘের মতো আমি ভেসে যাই। পরের লেখাটি বেশরম। তুমি প্রকাশিত কবি এখানে কখনো, দাও না নতুন লাইন কোনো, প্রাণে ভয় কেউ যদি টোকে। আমি অপ্রকাশিত, আমি চাই এখানেই দেখে নিক লোকে। বেশরম চুম্বন
প্রকাশ্যে ভালোবাসাবাসি, চিনে নিক এ জীবন কে পোড়ালো, কোন সর্বনাশী। তুমি প্রকাশিত কবি, ভাবমালা ছন্দমিল জ্যোতি, আদতে পেটেন্ট নেওয়া বাধ্য খুব, তুমি ভাবো সতী। মাথার ভেতর জমা শব্দদের রোজ গেঁথে ফেলে দেরাজের গোপনীয় কলম কাগজ। পাণ্ডুলিপি, ডিটিপি ও নানাবিধ ভোজবাজি শেষে ফর্মার দশকর্মা মুক্তি পায় পুস্তকের বেশে। আমি সেই শব্দদের ডেকে নিয়ে নিজস্ব গুহায় নিষিদ্ধ আদর করি। তারা বেশ রাজি হয়ে যায়। সাজানো বসন খোলে, বাসনার লালা ভরা জীব নিয়ত প্রমাণ করে ইয়ে প্যার বহুত অজীব। তুমি প্রকাশিত কবি, প্রাণে খুব গর্ব ভরা ভয়, পাহারায় রেখে দাও সকল প্রণয়। কাঁটা তার টপকায় তবু তারা, ধর্মে নেই মতি। তোমার হারেমে থাকা সব শব্দ আদতে অসতী। মারাত্মক। কবিকে কুর্নিশ। পোশাকি কথা। আমি অতি পাপী লোক, আমি অতি পাপী লোক, নিজেকে উলঙ্গ জেনে তবু অশ্লীল সাহস নিয়ে চলাফেরা করি রাজপথে। অন্যরাও ন্যাংটো খুব, পোশাকের গভীরে ভিতরে আদম ইভের দলে বয়ে চলে নিষিদ্ধ আপেল। আপেল নিষিদ্ধ নয়, শুধু যদি বেছে খাওয়া যেত। পচা দাগি পোকা লাগা সে সকল ধর্মত বারণ। খিদের দাপটে বাবা লুপ্ত হয় সব ধর্মকথা। আমরা আপেল নয়, খরিদ্দার আলু পটলের। এলামাটি মাখা আলু, রং মাখা প্রাচীন পটল মনোহারি বাজারের মেঝে জুড়ে দেয় গড়াগড়ি। উলঙ্গ মানুষজন খুঁটে খায় ভূত ভবিষ্যৎ। অনেক উপরে বসে ঠোঁট চাটে উলঙ্গ রাজারা। আকাশের চাঁদ সূর্য নিহারিকা, গ্রহ তারা রাজি। পোশাকবিহীন নেই পৃথিবীকে দেখে হাসে যদি, ওদেরও পোশাক নেই। আমি তো অতীব পাতি, আমি তাই পোশাক খুঁজি না। আর একটু ভেতরের দিকে ঢুকে আর একটি দুটি কবিতা পড়ি। নৌকাডুবি। দোস্ত তোমার যে গল্পটা শেষ হবে না, তুমি তো তার জন্মাবধি ভরসা ছিলে। তুমিই ছিলে সে নৌকাটির প্রথম ও শেষের নদী। আদেখলা সেই নৌকো তোমায় ডাকলো যখন ডুবতে চাওয়ার ঘূর্ণি পাকে। কিংবা হয়তো ভুল শুনেছি, তুমি বোধহয় ডাকলে তাকে। মোটমাট সেই গল্প যখন ভাসলো জলে। আকাশ তখন ক্রমেই যাচ্ছে বজ্র মেঘের ঘাস দখলে। টের পেয়েছ
সবটা জেনেও বৈঠার খোঁজ কেউ করনি, কারোর প্রাণে তেমন ভয়ের তোয়াক্কা নেই। ঠিক তখনই কি ভাবছিলে কি গল্পটা শেষ করার আগে আর একটু ঢেউ দিয়েই দেখি? নৌকো কিন্তু সেই সময়ে ভাবছে একটু অন্যরকম। ততক্ষণে পাল ছিঁড়েছে, কাঠ কাঠামো নিছক জখম, চোখের সামনে স্পষ্ট আঁকা গল্প শেষের নৌকাডুবি। লজ্জাবিহীন জড়িয়ে ধরল, তোমার মধ্যে ডুবছে বোকা, ভাবছে ভালোবাসছে খুবই। গল্পটা তাই শেষের পরেও শেষ হলো না। চিরকালীন নৌকাডুবির এ গল্প তো সবার শোনা। কবিতায় কবির ঘোষণা এটি পড়ে আজকের মতো এই পাঠ পর্ব শেষ করতে হবে। প্রত্যেকটি কবিতাই অসাধারণ এবং ছন্দ, অন্তমিল, যাবতীয় ব্যাকরণ রীতি মেনে লেখা আমার মতো অপটু জনের পক্ষে পড়া একটু চ্যালেঞ্জিং, কিন্তু কবিতাগুলির আভ্যন্তরীণ যে কথাবার্তা, যেসব উচ্চারণ, তা অতি দীপ্ত। ঘোষণা। হরিদাস পাল, তুমি যেখানেই থাকো, সময় তোমাকে চাইছে, অবিলম্বে মঞ্চে চলে এসো। প্রাপ্য নাওনি বুঝে, যা পেয়েছ তাও পেতে হয়ে গেছে দেরি। বারবার নদী তীরে পৌঁছে দেখো, ছেড়ে গেছে ফেরি। পথে দুর্গমতা ছিল, পায়ে হয়তো লেগে কাদা ঘাস, ধুয়ে নেবে, আর নেই তত অবকাশ। সতত ঘোষণা চলছে, মন দিয়ে শোনো। পরাজয় ভীত তুমি ছিলে না কখনো, আজ কেন তবে ডুবে যাবে লুকোনোর গাঢ় অগৌরবে? দৃঢ় পায়ে উঠে এসো, মেরুদণ্ড খুলে নিক ভাঁজ। আলেকজান্ডারের সামনে মেলে দাও পুরুর মেজাজ। শুধুই নেতার ভিড়, এ স্বদেশে বীরের আকাল। এখন তোমাকে চাই, মঞ্চে এসো হরিদাস পাল। অসাধারণ, 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 সত্যই। নমস্কার।